ভাত খাইতে ভাত পায় না, ভিক্ষা করে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা টাঙ্গায়। আর বাংলাদেশের মানুষ কোথায় খেলা হয় বিশ্বকাপ, গোল হওয়ার আগে যে মুখ হা করে মশা মাছি সব ঢুকতেছে খবর নাই, ও গোল গনতেছে। আরে পাগল কোথাকার, দুনিয়ার কেউ তো এরকম পাগলামি করে না খেলা নিয়ে। আপনারা তো অপেক্ষা আছেন কাতারে দেখবেন নাকি? মুসলমান এখনই পাগল হয়ে গেছে বাংলাদেশে। আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা সব টাঙ্গায় রাখছে। বেটা, এই হালাল পয়সা দিয়া বেদিনের দেশের পতাকা না কিনে মা বোনকে শাড়ি কাপড় কিনে দাও, সব হবে। ভাত খাইতে ভাত পায় না, ভিক্ষা করে আর্জেন্টিনার পতাকা, ব্রাজিলের পতাকা টাঙ্গায়। বাংলাদেশে কি না, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এমনি লাফাচ্ছে। আগামী 200 বছরও তো বাংলাদেশ বিশ্বকাপে যাবে না। যেদিন যাবে সেদিন না হয় বাংলাদেশের পতাকা উড়াইলা, কিন্তু একটা স্বাধীন রাষ্ট্রে তুমি বেদিনের বিজাতির দেশের পতাকা টাঙ্গায় রাখছো। পত্রিকায় এসেছে পতাকা টাঙ্গাতে যে এক লোক মারাও গেছে। আহা, কালেমার পতাকা টাঙ্গাইতে যায় যদি মরতো, শাহাদাত নসিব হইত। কিন্তু বেদিনের দেশের পতাকা টাঙ্গাইতে যে গেছে, হ্যাঁ, মারা গেছে। দুনিয়াও শেষ, আখেরাতও শেষ। তাহলে বলি, খেলা নিয়ে পাগলামি করো না। খেলা হচ্ছে নিছক বিনোদন, জাস্ট একটু আনন্দের জন্য যতটুকু প্রয়োজন। কিন্তু এখন তো খেলা খেলা থাকে না, এটা জুয়ায় পরিণত হয়। বিশ্বকাপ খেলা নিয়ে কয়েক হাজার মিলিয়ন টাকার জুয়া হবে পৃথিবীতে, ঠিক কিনা? আর বাংলাদেশের বাঙ্গাল মানে অর্ধেক কাঙ্গাল। এটা খাইতে পারুক আর না পারুক, কাজ কাম বাদ দিয়া রাতে দিনে খেলা দেখবে। কেউ কেউ তো নামাজও বাদ দিবে। আমি দেখেছি না, একবার 14 সালে মনে হয় রমজানে ফুটবল খেলা ছিল, তারাবির নামাজ পড়তে এসে অনেকে 8 রাকাত পড়ে চলে যেত, অনেকে 12 রাকাত পড়ে চলে যেত। অনেকে পিছনে কাশাকাশি করতো যে নামাজটা জলদি করেন, তো বেটা তুমি নামাজ পড়তে আসছো কেন? আপনারা তো তাই করবেন। জুমার দিন যদি বিশ্বকাপ খেলা হয়, জুমা বাদ দিয়েই খেলা দেখবেন। আল্লাহ মাফ করুন, পৃথিবীর কোথাও খেলা নিয়ে এইরকম উন্মাদনা নাই। যারা 3 বেলা পেট ভরে খায়, ওরাও তো খেলা নিয়ে এত মাতামাতি করে